ভাই 2-4 জন আলেম ভুল করতে পারে, লাখ লাখ আলেম ভুল করতে পারে না। লাখ লাখ আলেম যদি আমিরের ভুল ধরিয়ে দেয়, সেক্ষেত্রে আমিরের এই ভুলকে ভুল মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, এবং তার সঙ্গ ত্যাগ করে ওলামায়ে হযরতদের তত্ত্বাবধানে চলতে পারাটা এটা হবে বুদ্ধিমানের কাজ। আলেমদের কথাকে উপেক্ষা করা হবে হতভাগা হওয়ার লক্ষণ। এই জন্য সবাইকে বলবো, আল্লাহর হস্তে মেহেরবানি করে ওলামায়ে কেরামের কথা বাড়ার চেষ্টা করবেন। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস হিসাবে আপনাদের কাছে কোনটা পথভ্রষ্টতার রাস্তা আর কোনটা হেদায়েতের রাস্তা, কোনটা গোমরাহির রাস্তা, এটা স্পষ্ট করে দেয় আলেমরা। এই জন্য আপনারা তাদের কথাগুলা গ্রহণ করবেন। এই জন্য আমরা আলেমদের কথায় সাড়া দিয়ে আগামী, বলেন সবাই, আগামী 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর মাঠে উপস্থিত হব ইনশাআল্লাহ। কে মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখন একটা আমির দরকার। কি দরকার? আরে বলেন সবাই, আরো জোরে বলেন। এবার আমার সাথে বলেন, আল্লাহ বাংলাদেশে এমন একজন শাসক দেন, যেই শাসক দেশ পরিচালনা করবে, পাশাপাশি বাতিলদের বিরুদ্ধে জিহাদেরও নেতৃত্ব দিবে। এমন একজন শাসক চাই। তাহলে দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ? বলেন সূরা হজ 41 নম্বর আয়াত। সূরা হজের 41 নম্বর আয়াতে শাসকের গুণাবলী কি হবে আল্লাহ বলছেন, খুব মন দিয়ে শুনেন। এই 4 গুণ সম্পন্ন শাসক আল্লাহর কাছে আমরা চাইব। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে শাসন ক্ষমতায় বসাই, দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই, তাদের 1 নাম্বার কাজ হলো আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। রাষ্ট্রীয়ভাবে কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। আজকে কি সবাই আসার নামাজ পড়ছে? পড়ে নাই? পড়ছে সবাই? না, পড়ে নাই। রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। 2 নাম্বার ওয়া আতাউয যাকাত, রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান চালু করবে আর সুদ মুক্ত রাষ্ট্র করবে। অর্থনীতিতে যখন যাকাতের গুরুত্ব বাড়বে, সুদ অটোমেটিক বলবে যাকাত তুমি ভালো থাকো, আমি বিদায় নিই। কিন্তু যাকাতের বিধান চালু করবে রাষ্ট্রীয়ভাবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই 4 গুণওয়ালা একজন শাসক আল্লাহর কাছে চাই। এখন আমরা দ্বিতীয় দোয়াটা করব। বলেন, আল্লাহ বাংলাদেশে শরিয়া আইন দেখতে চাই। শরিয়া আইন চায় না তারা, বলেন সবাই, সবাই বলেন, শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে, অপরাধী যারা। আবার বলেন, শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে, অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না। কেন চাইবে না? কারণ হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, তাকে পাথর মেরে হত্যা করা হবে অথবা তাকে দৌড়া মারা হবে। নাটক সিনেমা যারা করে তারা শরিয়া আইন চাইবে না। যদি শরিয়া আইন তৈরি হয়, কায়েম হয়, তখন তারা কোনো নারীর শরীরে অবৈধভাবে স্পর্শ করতে পারবে না। যত অপরাধী আছে সমস্ত অপরাধীদের পথে বাধা হলো শরিয়া আইন। যারা মাদকদ্রব্য চোরাচালান করে, যারা মাদকদ্রব্যের সাথে জড়িত আছে, তারা মাদকদ্রব্য আর এটা আমদানি রপ্তানি করতে পারবে না। ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শেম্পেন, ডাইল ইত্যাদি যা আছে আপনার, ভ্যান গাড়ির চিপা চুপায়, চা দোকানের পিছনে দাঁড়ায় দাঁড়ায় টানা, এগুলা চলবে না। এরা শরিয়া আইন চাইবে না, কারণ শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। এরা শরিয়া আইন চায় না। যেজন্য শরিয়া আইন চাইতে হবে আর বলতে হবে আল্লাহ একজন শাসক চাই, যে শাসকে 4 গুণ করবে। এই 4 গুণওয়ালা কাজ করবে, যে শাসক এরকম চাই। এখন হলো শাসকের আনুগত্য বা আমিরের আনুগত্য। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। মন দিয়ে শুনেন, এই জায়গাটা গুরুত্বপূর্ণ একটা কথা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল, যারা শাসক, যারা আমির হবে তাদের আনুগত্য করো। কয় আনুগত্য? বলেন, কয় আনুগত্য? এবার বলেন, আল্লাহর আনুগত্য। বলেন, নিঃশর্ত ভাবে করতে হবে। রাসূলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে করতে হবে।
আমিরের আনুগত্য, শাসকের আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না। শাসক যদি গুনাহের কথা বলে, বলেন নাফরমানির কথা বলে, কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে, সেই আমিরের, সেই শাসকের কথা শোনাও যাবে না, মানাও যাবে না। বুঝে আসছেনি সবার? আপনারা চুপ হয়ে গেলেন কি? বুঝে আসছে? আমি তো দলিল দিব, চুপ থাকার পরে আপনারা অনেকে মনে মনে করেন এটা কি কথা বললো, তো আমি যে হাদিসটা বলবো হাদিসের গিয়ে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি হাদিসটা কেন বইলা গেলেন? সহিহ বুখারী ৭১৪৪ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সামউ ওয়াত-তাআতু আলাল মারইল মুসলিমি ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়া ফাইযা উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানদের উপর দায়িত্ব, কর্তব্য হলো শাসকের কথা মানা, আমিরের কথা মানা ততক্ষণ যতক্ষণ নাফরমানিমূলক কথার হুকুম না হবে, কর্মের হুকুম না হবে। ফাইদা উমিরা বিমাসিয়া, যদি নাফরমানির হুকুম করা হয়, আদেশ করা হয়, ফালা সামআ, সেই আমির সেই শাসকের কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, তার ইতাআত করা যাবে না, তাকে মানা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা ৪৩৪০ নম্বর হাদিস। এই হাদিসটি আমি আপনাদেরকে আবদার করব, রিকোয়েস্ট করব, সবাই মুখস্থ রাখবেন গল্পের মতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বাআসান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিয়াতান ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার ওয়া আমারাহুম আইয়ুতিউহু। নবীজি একটা বাহিনী জিহাদে প্রেরণ করলেন, একজন আনসারীকে আমির বানায়া দিলেন, সাহাবীদেরকে বললেন আমির সাহেব যা বলবে সব শুনবা। আমি আবার বলছি, নবীজি একটা বাহিনীকে জিহাদে পাঠালেন, একজন আমির বানায়া দিলেন, আর বললেন আমির সাহেব যা বলবে সব শুনবা। আমির সাহেব সেনাবাহিনী নিয়ে রওনা করছে, ফাগাদিবা, রাগ করছে আমির সাহেবের, হঠাৎ রাগ উঠছে। রাগ ওঠার পর আমির সাহেব সেনাবাহিনীর সবাই বললেন, আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুতিউনি, আচ্ছা নবী কি তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করতে? সবাই বললেন বালা, জি নবী বলেছেন আপনি আমাদেরকে যা বলবেন আমরা সব শুনবো, মানবো। আমির সাহেব বললেন ইজমাউলি হাতবা, লাকড়ি সংগ্রহ করে নিয়ে আস। ফাজামাউ লাহু, সবাই লাকড়ি সংগ্রহ করে আনছে। এবার আমির সাহেব বললেন লাকড়িগুলা স্তূপ করো, করছে, করার পর বললেন আউকিদুহা নার, লাকড়ির স্তূপে আগুন লাগাও। এটা কোনো কল্পকাহিনী নয়, সহিহ বুখারী ৪৩৪০ নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে ৭৫৬৩টা। কারো পকেটে যদি উস্তাদ থাকে এখনই খুইলা মিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমির সাহেব সেনাবাহিনীর সাহাবীদেরকে বললেন নবী কি তোমাদেরকে বলে নাই আমি যা বলবো তা শুনবা? জি বলছে। তো আমার জন্য লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো, আমার সামনে নিয়ে আসছে। স্তূপ করার পর নবীজি বললেন আগুন লাগাও। ফাওকাদুহা নার, লাকড়ির স্তূপে আগুন লাগাই দিচ্ছে। আগুন লাগানোর পর নবীজি বললেন উদখুলুহা, তোমরা সবাই আগুনে ঝাঁপ দাও। কি করো তোমরা সবাই? কোথায় ঝাঁপ দাও? ফাহাম্মু, সব সাহাবীরা রেডি হয়ে গেছে আমির সাহেবের কথা মানার জন্য, তারা মানসিকভাবে প্রস্তুত, আগুনে ঝাঁপ দিবে, রেডি। ঝাঁপ দেওয়ার আগে একজন আরেকজন এভাবে খোঁচায়, এভাবে খোঁচায়। ফাজা আলা ইউমসিকু বাদুম বাদ, এই আসলে ঝাঁপ দিব, এরকম খোঁচায়, আসলে ঝাঁপ দিব। ইউমসিকু বাদুহুম বাদ ইয়াকুলুনা, একজন আরেকজন এমন করে, আসলে কি ঝাঁপ দিব? কেন? ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে আমরা তো আগুন থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছি, সেই নবী আমাদেরকে আগুনে ঝাঁপ দেওয়ার হুকুম মানতে বলবে, এটা কেমন জানি লাগতেছে, আসলে ঝাঁপ দিমু। তো ঝাঁপ দিবে কি দিবে না, আমিরের কথা মানবে কি মানবে না, এই করতে করতে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। সাকানা গদবুহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এরকম যদি একটা রাগ ঠান্ডার কথা শুনতাম আমরাও বলতাম আলহামদুলিল্লাহ। 10 বছর ধরে রাগটা ঠান্ডা হইল না। তো যাই হোক, আলেম ভুল করতে পারে, লাখ লাখ আলেম ভুল করতে পারে না। লাখ লাখ আলেম যদি আমিরের ভুল ধরিয়ে দেয়, সেক্ষেত্রে আমিরের এই ভুলকে ভুল মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, এবং তার সঙ্গ ত্যাগ করে ওলামায়ে হযরতদের তত্ত্বাবধানে চলতে পারাটা, এটা হবে বুদ্ধিমানের কাজ। আলেমদের কথাকে উপেক্ষা করা হবে হতভাগা হওয়ার লক্ষণ। এই জন্য সবাইকে বলবো আল্লাহর হস্তে মেহেরবানি করে
ওলামায়ে কেরামের কথা মানার চেষ্টা করবেন। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস হিসাবে আপনাদের কাছে কোনটা পথভ্রষ্টতার রাস্তা আর কোনটা হেদায়েতের রাস্তা, কোনটা গোমরাহির রাস্তা, এটা স্পষ্ট করে দেয় আলেমরা। এই জন্য আপনারা তাদের কথাগুলা গ্রহণ করবেন। এই জন্য আমরা আলেমদের কথায় সাড়া দিয়ে আগামী, বলেন সবাই আগামী 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর মাঠে উপস্থিত হব ইনশাআল্লাহ। কে মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক। 4টি আলোচনা হলো, দেখি আপনারা মন দিয়ে বলবেন। ক্রেতা কে? আল্লাহ। বিক্রেতা মুমিনগণ। দ্রব্য, জানমাল, মূল্য, জান্নাত, বাজার, জিহাদের ময়দান, এইগুলো 1 নম্বর আলোচনা। 2 জিহাদ, জিহাদের নিয়ত আসেনি সবার? 3 শহীদ হওয়ার নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ? 4 নাম্বার জিহাদের ময়দানে একজন নেতার দরকার। এই নেতৃত্বের যে 4 গুণাবলী হবে, এমন একজন শাসক আল্লাহর কাছে চাইব, যে শাসক 4টা কাজ করবে, এমন একজন শাসক আল্লাহর কাছ থেকে আমরা চেয়ে নিব। আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ মাশাআল্লাহ এখানে ইসলামী মাইন্ডের অনেকে আছে, সবার প্রতি আবদার থাকবে। এখানে মনে হয় বিএনপির একজন উনিও ভাষণ দিয়েছেন, তার প্রতি আবদার থাকবে আমরা ভবিষ্যতে যেই দলেরই প্রধান, এই প্রধানদেরকে আমরা পুরুষ ভাবার চেষ্টা করি, আপাতত আর নারী ভাবার চেষ্টা না করাই ভালো। এই জন্য আমরা সবাই পুরুষদেরকে ভাবার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়, সেই জাতি কখনো সফল হবে না।